পায়ের টাকুর উপরে কাপড় পরে, এটা কার আদর্শ? কথা বলে না, কার আদর্শ? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাগুলোকে জান্নাতে দিবেন যারা দুনিয়াতে নবীর পথে চলবে, নবীর অনুসরণ করে যাবে। সুবহানাল্লাহ বলেন। কার অনুসরণ করবে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قال النبي صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে ইল্লা মান আবা, যারা আমার অস্বীকার করবে, আমাকে মেনে নেবে না, তারা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এখন একটু মিলান, আমরা কি নবীকে মেনে নিতে পেরেছি? হ্যাঁ, এখনই মিলাবেন, দেখবেন দাড়ি রাখা এটা কার নির্দেশ? নবীর নির্দেশ। কার? কথা বলে না, কার নির্দেশ? পায়ের টাকুর উপরে কাপড় পরে, এটা কার আদর্শ? কথা বলে না, কার আদর্শ? নিচু স্বরে কথা বলা কার আদর্শ? জিনা ব্যভিচারের কাজের থেকে দূরে থাকা কার আদর্শ? সুদ খাবো না, সুদের থেকে দূরে থাকবো কার আদর্শ? কথা বলে না, কার আদর্শ? এখন আমরা এই কাজগুলো যদি করি তাহলে নবীর আদর্শ মানা হলো? হ্যাঁ, তাহলে নবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে? যাবে নাকি? আল্লাহর নবীকে যারা মানতে পারবে, নবীর অনুসরণ অনুকরণ করবে যারা, তারা যাবে জান্নাতে। কোথায়? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।